সানি কেন পড়ে? সানির প্রধান চিকিৎসা মূলত সার্জারি। অল্প সময়ের মধ্যে রোগী সুস্থতা লাভ করে। আমি আজকে আপনাদের সামনে চোখের ছানি বা ক্যাটারাক্ট ডিজিজ সম্পর্কে দুটি কথা বলতে চাই। ছানি কি জিনিস এটা আমরা কম বেশি সবাই জানি, যে চোখের আল্লাহ প্রদত্ত চোখের লেন্সটা ঘোলা হয়ে গেলে আমাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় এবং আস্তে আস্তে এক সময় আমরা চোখে কিছুই দেখতে পাই না। এটি হচ্ছে ছানি এবং ছানির লক্ষণ। ছানি কেন পড়ে? ছানি মূলত হচ্ছে বয়সজনিত একটা কারণ। এছাড়াও আঘাতজনিত কিছু ডায়াবেটিস সহ জটিল কিছু রোগের কারণে ছানি পড়তে পারে, এমনকি জন্মগত ভাবেও ছানি পড়তে পারে। ছানির প্রধান চিকিৎসা মূলত সার্জারি বা অপারেশন। ছানি ওষুধের মাধ্যমে কখনো ভালো হয় না এবং আপনি যদি ছানি পড়ে তাহলে খুব দ্রুত প্রাথমিক অবস্থায় অপারেশন করে ফেলা ভালো, কারণ এটি সাধারণত আস্তে আস্তে ছানি একসময় পরিপক্কতা হয় এবং আমরা অন্ধত্বের দিকে চলে যাই। আমাদের যদি ছানি পড়ে তাহলে মূলত অপারেশন করাটাই বুদ্ধিমানের এবং প্রধানতম চিকিৎসা। ছানি অপারেশন মূলত দুই ধরনের, একটা হলো ফ্যাকোমাইসিনের মধ্যে ফ্যাকো ইমালসিফিকেশন, এটা হচ্ছে আধুনিক পদ্ধতি, আর এটা হচ্ছে SICS বা স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। আমরা প্রধানত প্রায়োরিটি দেই ফ্যাকোমাইসিনের মাধ্যমে, যেটা আমাদের জন্য খুবই সুবিধাজনক এবং অল্প সময়ের মধ্যে রোগী সুস্থতা লাভ করে এবং দৃষ্টিশক্তিও ভালো পায়। এবং আমরা যে এই লেন্সগুলো ব্যবহার করি এটা প্রধানত আমেরিকান লেন্স, এবং লেন্সগুলো প্রধানত দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে যে দূরের দৃষ্টিশক্তি কভার করে, আর একটা হচ্ছে দূরে এবং কাছে দুইটাই দৃষ্টিশক্তি কভার করে, সেগুলোকে আমরা মাল্টিফোকাল লেন্স বলি। যাদের ছানি পড়ে অথবা যাদের ছানি আছে, আমি তাদেরকে বলবো যে দেরি না করে খুব অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন এবং ছানিটা অপারেশন করে ফেলুন, নাহলে আপনাদের এই ছানি থেকে পরবর্তীতে অন্ধত্বের ঝুঁকি আছে এবং ছানি একসময় পেকে যে চোখের প্রেশার বৃদ্ধি করে স্থায়ী অন্ধত্বের দিকে চলে যেতে পারেন। তাই আমি সবার প্রতি আহ্বান জানাবো যে আপনাদের যাদের ছানির সমস্যায় ভুগছেন অথবা যাদের ছানি সমস্যা আছে, তারা অতি সত্বর আমাদের মনোহরদী ইসলামী চক্ষু হাসপাতালে যোগাযোগ করুন এবং আমাদের এখানে স্বল্প মূল্যে এবং আন্তরিকতার সাথে আমরা সেবা দিয়ে থাকি। আমি ডক্টর SM ফাহাদ, আমি প্রাক্তন কনসালটেন্ট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল, শেরেবাংলানগর, ঢাকা। এছাড়াও আমি ঢাকায় অ্যারিস্টো আই হাসপাতাল, ধানমন্ডি 6 এবং রেটিনা গ্লোকোমা সেন্টার এন্ড সুপার স্পেশালিটি আই হাসপাতাল, পান্থপথে নিয়মিত চেম্বার করি। এছাড়া প্রতি শুক্রবার আমাকে পাবেন নরসিংদীর মনোহরদীতে অবস্থিত মনোহরদী ইসলামিয়া চক্ষু হাসপাতালে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত।